আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই 5 মিনিট মক্তবের সহজ কোরআন শিক্ষার এই পর্বে আমরা কায়দার নুরানি কায়দার 3য় পৃষ্ঠা পড়ব। স্ক্রিনে খেয়াল করবেন 3য় পৃষ্ঠাটা। আমরা গত পর্বে 2য় পৃষ্ঠায় কি শিখলাম, এটাই 3য় পৃষ্ঠার পড়া। 3য় পৃষ্ঠায় কি পড়া আছে, যেটা আমরা গত পর্বে 2য় পৃষ্ঠায় শিখেছিলাম, মানে চিনেছিলাম। মূলত আমাদের এই পৃষ্ঠাগুলিতে আমাদের হরফ চিনানো হচ্ছে এবং সংযুক্ত করার জন্য যা যা প্রয়োজন, হরফের যেই রূপ প্রয়োজন, সেগুলি আমাদেরকে দেখানো হয়েছে। তো এখন আমরা এটার মধ্যে কি দেখছি, 3য় পৃষ্ঠায় 5 লাইনের মধ্যে আপনি খেয়াল করেন, বা জিমফা সদ মিম হা, বা জিমফা। এখানে কিন্তু হরফের রূপ কিছুটা ভিন্ন আছে, আবার রূপ একই রকম আছে, কিন্তু এখানে নক্তা দেখেন, খেয়াল করেন, নক্তা বায়ের নিচে এক নক্তা, জিমের নিচেও এক নক্তা, কিন্তু জিমের হরফ কিছুটা পরিবর্তন, ফায়ের উপরে এক নক্তা। তো সেম হরফ, মানে মোটামুটি দেখতে একই রকম হরফ, কিন্তু এখানে নক্তা দ্বারা আমাদেরকে পরিবর্তনটা বুঝতে হচ্ছে। তো মূল বিষয়টা হলো যে হরফ ভাঙার পরে যে চিহ্নগুলি আছে, ওই হরফগুলি আমরা এখান থেকে চিনতে পারি কি না, এটাই হলো এখানে এই পৃষ্ঠার শিখার বিষয়। দ্বিতীয় যে 5 লাইন আছে, ওই 5 লাইনের মধ্যে আপনি দেখেন 2টি করে হরফ সংযুক্ত করা হয়েছে। যে আমরা সংযুক্তের জন্য প্রথমে কি শিখেছিলাম, যে হরফ সংযুক্ত করতে হলে হরফকে কাট সিট করতে হয়। কাট সিট করার পর এখন আমরা কি পেলাম, যে 2টি হরফ কিভাবে সংযুক্ত করব, সেটা এখানে দেখানো হচ্ছে। দেখেন, আপনি বায়ের সাথে আলিফ সংযোগ করা আছে, বা এরপরে কি আছে আলিফ, এরপরে কি আছে হায়ের সাথে বা, হা বা, বা আলিফ হা বা, তারপরে কি আছে হা জিম, বা আলিফ হা বা হা জিম। এইভাবে আপনি দেখেন 2টা করে হরফ আমাদের পরবর্তী লাইনগুলি শেখানো হচ্ছে। এখন আমরা জিম দাল, জিমের আমরা কোন অংশ পেলাম, প্রথম অংশটা পেলাম। এরপরে কি দাল, পরে আছে মিম আইন, মিমের সাথে আইনকে সংযুক্ত করা হয়েছে। তো এইভাবেই আমরা সংযুক্ত হরফ এই পৃষ্ঠা থেকে শিখব। তো এই যে স্ক্রিনে যে পৃষ্ঠাটা আছে, এটা আমরা বেশি দেখব এবং বেশি বারবার কি করব, পড়ার চেষ্টা করব। যদি আমরা বারবার পড়ি, তাহলেই কি আমরা এখান থেকে এই 2য় পৃষ্ঠার যে মূল বিষয়টা আছে, আমরা এটা বুঝতে পারবো এবং শিখতে পারবো। এখন এখান থেকে যদি আমরা 2টি হরফ কিভাবে সংযুক্ত হয়, এটা এখান থেকে চিনে রাখি, তাহলে আমাদের সামনের পৃষ্ঠায় সুবিধা হবে। সামনে 3টা হরফ আসবে, 4টা হরফ আসবে, 5টা হরফ আসবে। তো আমি যদি 2টাকে সংযুক্ত করতে পারি, 2টার পরে 3টাকে সংযুক্ত করতে পারবো। তো মূল বিষয়টা হলো আমাদের সংযুক্তকরণ শুরু, হরফ একটার সাথে একটা সংযুক্ত হচ্ছে এখানে। তো আমাদের এই যে আমরা যে গত পর্বে গত পৃষ্ঠায় আমরা শিখে এসেছি যে হরফ বাংলে কোনটা কীরকম হয়, ওইটাই হলো আমাদের চিনে রাখতে হবে। আমরা যে চিনে রেখেছিলাম, ওইটা এখানে কি প্রমাণ করার বিষয়। তো যাক, আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই দেখেন, আর ফেসবুকে যারা দেখেন তারা তো দেখতেছেন। যদি ফেসবুকে কোনো কারণে আপনার পর্ব মিস হয়, সেটা ইউটিউবে দেখতে পারবেন। ইউটিউবে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমার ফেসবুকে আপনার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে। আপনার প্রয়োজনে যে আপনার আগে আমি গত পর্বটা ছুটে গেছে, ওই পর্বটা আপনার দেখার প্রয়োজন, তো ওই পর্বটা আপনি কি ইউটিউবেও পাবেন। এটা কন্টিনিউয়াসলি আমরা যতগুলি পর্ব তৈরি করছি, সবগুলি আমাদের ইউটিউবে আছে। ওইখান থেকেও আপনারা ইচ্ছা করলে বারবার দেখতে পারবেন অথবা সেভ করে রাখতে পারবেন। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে খুব অল্প সময়ের ভিতরে, এখন আমাদের কাজ অনেক সহজ, আমরা সামনে হরকত শিখব, হরকতের পরে বিভিন্ন খুব অল্প সময়ের ভিতরে আমরা কায়দা কী করে ফেলবো, শেষ করব ইনশাআল্লাহ। পাশে আপনারা থাকবেন, দোয়া করবেন যাতে এই কার্যক্রম চলমান থাকে। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ওইখানে আপনি সব কিছু পাবেন। সাথে কোরআন তেলাওয়াতও থাকবে, বিভিন্ন সময় বিভিন্ন কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন।
এই প্রত্যাশা রেখে আমরা আজকের পর্ব এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।